বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পাঁচগাঁও নেত্রকোনাতে। তো নেত্রকোনাতে গিয়ে কি আমরা দেখলাম এবং কোথায় কোথায় গেলাম এবং কত টাকা খরচ হলো সব ডিটেলস এই ভিডিওতে আপনারা পাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আমরা ৫ জন কলিগ মিলে রাত ৮টার দিকে রওনা হয়ে যাই এবং নেত্রকোনায় এসে পৌঁছাই রাত ২টার দিকে। তো রাত ২টায় এসে আমরা এই গেস্ট হাউসে রাত্রি যাপন করি। আমরা যেহেতু ৫ জন ছিলাম তাই একটা সিএনজি ভাড়া করে নিয়েছিলাম সারাদিন ঘোরার জন্য। আমাদের সিএনজির ভাড়া ছিল ২৫০০ টাকা। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম। এখানে দৃশ্যগুলো অসাধারণ এবং আপনি সামনে যতই আগাতে থাকবেন ততই আরও সৌন্দর্য দেখতে পাবেন। তো আমরা যতই কাছাকাছি পৌঁছাই পাহাড়টা কিন্তু দূর থেকে অসাধারণ লাগছিল। নেত্রকোনা মেন শহর থেকে এই পাঁচগাঁওয়ের দূরত্ব মোটামুটি ২০ থেকে ২৫ কিলোমিটার এবং এই রাস্তাগুলো দেখবেন মাটির, কিন্তু আপনার মনেই হবে না এই রাস্তাগুলো, কারণ এই প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলোতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমরা খুব সকাল সকাল চন্দ্রডিঙ্গা পাহাড়ে পৌঁছে যাই এবং এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা। এই জায়গায় আপনি আসলে অবশ্যই মুগ্ধ হবেন, কারণ মুগ্ধ হওয়ার মতো একটা জায়গা, সামনে পাহাড় এবং মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা। আমরা যখন এখানে গেছিলাম তখন ধান কাটার সিজন চলছিল, কিন্তু যখন ধান থাকে এখানে তখন কিন্তু এই জায়গাটা আরও সুন্দর দেখায়। যেহেতু বাংলাদেশ এবং ভারতের যে বর্ডারটা আছে বর্ডারটা কড়াকড়ি হওয়ার কারণে আমরা কিন্তু সামনে যাইতে পারিনি। সামনে যে দেখতে পাচ্ছেন যে গ্রামটা আছে এখান পর্যন্ত আমাদের যেতে দেয়নি। আমরা এখান থেকে গুগল ম্যাপ দেখার চেষ্টা করছিলাম আমরা আসলে কোন জায়গায় আছি। এটার পাশেই কিন্তু আসলে মেঘালয়, সেই মেঘালয়টা আমরা দূর থেকে বাংলাদেশ থেকে দেখতে পাই। এখানে আসার পরে যে টার্গেটটা নিয়ে আসছিলাম যে ভেতরে যাব বলে, কিন্তু বর্ডার কড়াকড়ি হওয়ার কারণে আমরা আসলে খুব বেশি ভিতরে যাইতে পারি নাই। কারণ বাইরে যতটা দেখছেন সুন্দর জায়গা, ভিতরে কিন্তু অসাধারণ কিছু জায়গা আছে, ঝর্ণা আছে এবং পাথর আছে। এই জায়গাগুলা যারা বর্ডার খোলা ছিল তখন আসলে হয়তোবা দেখতে পেয়েছেন আপনারা। চন্দ্রডিঙ্গা পাহাড় শেষ করে আমরা সামনের দিকে আগাইতে থাকি এবং যে রাস্তাটা ছিল পাশের অসাধারণ, এবং রাস্তার ডান পাশ দিয়ে চলে গেছে পাহাড় আর সোজা রাস্তা। আমরা আরেকটা নেক্সট আমাদের যে স্পটটা আছে সেখানে আমরা যাচ্ছিলাম এবং এই রাস্তাটা খুবই অসাধারণ। এখানে আমরা কিছু সময় দাঁড়ালাম, কিছু ছবি উঠালাম। ছবি উঠানোর মতোই একটা জায়গা, কিন্তু যখন এই ধানগুলা থাকে তখন কিন্তু আরও সুন্দর দেখায় এই জায়গাটা। সামনে যেতে যেতে আমাদের সামনে পড়লো একটা বাঁশের সাঁকো। তো বাঁশের সাঁকোটা আমরা হেঁটে এই রাস্তাটা পার হলাম। যেহেতু পাঁচগাঁয়ের পাশে হচ্ছে মেঘালয়, তো মেঘালয়ের বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন ঝর্ণা থেকে যে পানিগুলা আসে এই পানিগুলা এখানে এসে জমা হয়। আমাদের পরবর্তী গন্তব্যস্থান ছিল পাতলা বন। তো পাতলা বনে আমরা চলে আসছি। এই পাতলা বনের হচ্ছে ডান পাশে ইন্ডিয়া এবং বাম পাশে বাংলাদেশ। পাতলা বনের পাশেই রয়েছে ৭ শহীদের মাজার। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নাজিরপুর নামক স্থানে সম্মুখ যুদ্ধে ৭ জন বীর সেখানে শহীদ হন। এর পাশে রয়েছে নোমাস ল্যান্ড, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে মাঝখানের বর্ডারটা আছে সেটা। এখানে আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম। এই জায়গা থেকে খুব কাছাকাছি ইন্ডিয়া দেখা যায় এবং আমরা দূর থেকেই ইন্ডিয়ার বাড়ি ঘরগুলো দেখছিলাম এবং ওই পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিল ইন্ডিয়ার যে মানুষজন তাদের দেখছিলাম। তো এভাবে আমরা আমাদের একদিনের যে ট্যুরটা ছিল ট্যুরটা আমরা এখানে শেষ করে দিই। আমাদের জনপ্রতি খরচ হয়েছিল প্রায় ২২০০ টাকা। আপনারাও চাইলে একদিনের ট্যুর এখানে দিতে পারেন। আসলে এটা সম্পর্কে অনেকেই জানে না, আমি যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।